শুভ সকাল বন্ধুরা, আজকে সকালটা শুরু করলাম 15 আগস্টের পতাকা উত্তোলন দিয়ে। আজকে তোমাদের সাথে দুটো ব্লগ একসাথে আসছে। তোমরা সবাই কেমন আছো? আমি পিয়ালি সুইটস ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমাদের বাড়ির পতাকা উত্তোলন তো হয়ে গেল, তার সাথে পাশের বাড়িতে কি সুন্দরভাবে সাজিয়েছে তোমার সাথে শেয়ার করলাম। যেহেতু পরের দিন জন্মাষ্টমী, সেহেতু আগের দিন মানে 15ই আগস্টের দিন রাত্রিবেলা সন্ধ্যেবেলা সবাই মিলে বেরিয়ে গেলাম দেখো গোপু সোনার জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করতে, আর ভাজাভুজি সব কিনবো। চলো ভিডিওটাকেও স্কিপ করবে না, দেখতে থাকো। রাস্তার মধ্যে প্রচণ্ড ভিড় থাকার কারণে একেবারে জন্মাষ্টমীর সকালবেলা থেকে ভিডিওটা স্টার্টিং করছি। গুড মর্নিং সবাইকে। আমার ছোট্ট গোপু সোনাদের সাজানো, তারপর প্রত্যেকটা ঠাকুরকে সাজিয়ে একেবারে তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি। অবশ্যই কমেন্ট করে তোমরা বলো কেমন লাগছে। আর তোমাদের তো বলেইছিলাম আমার নতুন বজরংবলী পিতলের এই গোপু সোনার জন্মদিনেই আমি তাকে পুজো করব। সেই জন্য আজকেই তাকে আমি নতুনভাবে সাজিয়ে পুজোতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো ছোট্ট গোপালের জন্য কি কি আয়োজন করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। এখানে মিষ্টি, ভাজাভুজি, তারপর 8 কড়াই ভাজা, মোয়া, ফল, তারপর নানা রকম চকলেট দিয়ে থালাগুলোকে সাজিয়ে 1 বছর ধরে অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। কিভাবে সমস্তটা আয়োজন করব না করব সব কিছুর জন্য। বলো তো কেমন হয়েছে? আর আমি যতটা সম্ভব পেরেছি একা হাতে নিজের সাধ্য মতন গোপু সোনার জন্মদিনে আয়োজন করেছি। কিছুক্ষণ পর বাউন ঠাকুর চলে আসবে পুজো করার জন্য, সেই জন্য সকালবেলা উঠেই আগে আমি চলে এসেছি পুজোর জোগাড় করতে। দেখো তো কেমন হয়েছে পুজোর জোগাড়টা, অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার প্রত্যেকটা ঠাকুরকে সাজানো আর নতুন সিংহাসন, এটা নতুন নয় অবশ্য, নতুন করে সিংহাসনটাকে সাজিয়েছি। আর যেহেতু এখনও বাউন ঠাকুর আসেনি, সেই জন্য ভোগের প্রসাদটাও রেডি করে নিলাম। এখানে লুচি, সুজি, একটু আলু ভাজা করেছি আর ঠাকুর মশাইয়ের জন্য ওয়েট করছি। আর এখানে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। দেখো বাউন ঠাকুরও এসে গেছে পুজো করার জন্য। আর আমরা সবাই অঞ্জলি দেবো জানো তো। আর আমার বাড়ির দুটো ছোট্ট ছোট্ট গোপালও এখানে এসে গেছে পুজোতে সামিল হয়ে। একেবারে অঞ্জলি দিয়ে তোমাদের সাথে পুরো ভিডিওটা তারপর শেয়ার করছি। দেখো আমাদের পুজো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো 8:30টার মধ্যে পুজো হয়ে গেছে সকালবেলা। যেহেতু আগের দিন রাত্রে পুজো পড়েছিল, সেহেতু সকাল সকাল পুজো হয়ে গেল। চলো এবার সবার বাড়িতে প্রসাদ বিতরণ করতে চলে যাই। আমাদের সবার বাড়ির জন্য প্রসাদের থালাগুলো সাজিয়ে নিয়েছি। এবার চলো প্রসাদটা বিতরণ করে এসে তবে আমি মুখে প্রসাদ দেবো। একটু তোমাদের সামনে চলে এলাম, এবার সবাইকে দেখিয়ে দিলাম। চলো এবার চলে এসেছি একেবারে সন্ধেবেলা। সকাল থেকে আর আসা সম্ভব হয়নি, অনেকটা ব্যস্ত ছিলাম। একেবারে সন্ধেবেলা সন্ধে দিয়ে গোপুকে একটু খেতে দিয়ে চলো এবার ছাদে একটু ধূপটা দিয়ে আসি। আর যেহেতু আজকে সারা দিনটা জন্মাষ্টমী আছে, সেহেতু এবেলাও গোপুকে একটু ফল মিষ্টি দিয়ে দিলাম। প্রত্যেকটা ঠাকুরকেও দিয়ে দিয়েছি। আজকে অন্য দিন তো আমাদের ছোট লাইটটা জ্বলে, আজকে ভাবলাম এই দুর্গা ঠাকুরের সঙ্গে যে লাইটটা আছে, আজকে সারা রাত্রির এই লাইটটাই গোপুর ঘরে জ্বালিয়ে রাখি, যাতে ওর কোনো ভয় না লাগে। চলো এবার তুলসী মঞ্চতে গিয়ে তুলসী তলায় গিয়ে একটুখানি ধূপ দেখিয়ে দিয়ে তারপর জানো তো আজকে যেতে হবে আর একটা বাড়িতে জন্মাষ্টমীর নেমন্তন্ন আছে। জানো তো প্রত্যেক বছর আমার পিসির বাড়িতে হতো, এখন আর হয় না পিসি মারা যাওয়ার পর থেকে। আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ছেলেটাকে গিয়ে তুলবো, ও এখনো ঘুমোচ্ছে। আর গোপু সোনার হাতে তো দেখলে, ওর জন্য রাত্রে যদি খিদে পাই সেই কারণে একটা করে চকলেট দিয়ে দিয়েছি, আর থালাতেও আছে। আমার আজকের এই ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ছেলেটাকে রেডি করে নিয়ে বলেছিলাম আমাদের নেমন্তন্ন আছে আমাদের পাশের বাড়িতে। দেখো কি সুন্দর লাগছে না গোপুসোনাকে। অনেকক্ষণ পুজোটা হয়ে গেছে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। এই দেখো সেই কাকিমা, দীপা কাকিমার বাড়িতেই আজকে আমাদের পুজোর নেমন্ত্রণ ছিল, সেই জন্য চলে এসেছি। এবার দেখো আমাদের প্রসাদ দিয়ে দিচ্ছে। এবার চলো বাড়ি চলে যাব, প্রসাদটা খেয়ে নিয়ে। দেখো আমাদের কত রকম প্রসাদ দিয়েছে। চলো আজকের ব্লগটি বন্ধুরা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। টাটা, বাই বাই।